একবার হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তার ছাত্রদেরকে সঙ্গে নিয়ে বেহলুলের সঙ্গে দেখা করতে বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি পথে যেতে যেতে ছাত্রদের নিকট জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো বেহলুল কে? ছাত্ররা উত্তর দিল, আমরা যতটুকু শুনেছি তিনি একজন পাগল। এরপর হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি যখন বাগদাদে পৌঁছে গেলেন, তিনি ছাত্রদেরকে বললেন, তোমরা বেহলুলকে খুঁজে দেখো, তিনি এখন কোথায় রয়েছেন। কিছুক্ষণ পর ছাত্ররা বেহলুলকে খুঁজে পেল এবং তারা হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে বেহলুলের অবস্থান সম্পর্কে অবহিত করল। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি সেখানে গিয়ে দেখতে পেলেন বেহলুল তার মাথার নিচে একটি ইট রেখে শুয়ে আছেন। সেখানে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে বেহলুল প্রশ্ন করলেন, আপনি কে? জবাবে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি জুনায়েদ বাগদাদী, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। এই কথা শুনে বেহলুল বললেন, তুমি কি সেই জুনায়েদ যে সবার কাছে বিভিন্ন বিখ্যাত মানুষের গল্প শোনাও আর শিক্ষা দাও? জবাবে জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি বললেন, জি, আমি চেষ্টা করি। এবার বেহলুল বললেন, তুমি কি জানো কিভাবে খাবার খেতে হয়? জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি বললেন, জি, আমি জানি। প্রথমে বিসমিল্লাহ বলে খাবার শুরু করি, ছোট ছোট লোকমা নিয়ে খুব ধীরে সুস্থে খাবার খাই এবং অন্যের খাবারের দিকে নজর দেই না, এবং আমি খাবার গ্রহণের সময় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতে ভুলি না, এবং খাওয়া শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ পড়ি, এবং আমি খাবার পূর্বে আমার হাত ধৌত করি। এই কথা শুনে বেহলুল বললেন, তুমি মানুষের মাঝে পীর হতে চাও, অথচ তুমি খাবারের আদবটা ঠিকমতো জানো না। এই বলে বেহলুল সেখান থেকে চলে গেলেন। এই দৃশ্য দেখে জুনায়েদ রহমতুল্লাহি আলাইহির ছাত্ররা বলল, এই ব্যক্তি একদম পাগল। জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমরা ঠিক কথাই বলেছ, কিন্তু সে জানে কোন কাজ সঠিকভাবে কিভাবে করতে হয়। ওনার কাছ থেকে এই ব্যাপারটা জানতে হবে। চলো আমরা তাকে অনুসরণ করি। কিছু দূর যাবার পর বেহলুল একটি জায়গায় বসে পড়লেন এবং বাগদাদীকে সেই একই প্রশ্ন করলেন, তুমি কে? জবাবে জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি হলাম জুনায়েদ বাগদাদী, যে খাবার গ্রহণের আদব জানি না। বেহলুল বললেন, আচ্ছা তুমি কি লোকদের সঙ্গে কথা বলার আদব সম্পর্কে জানো? জবাবে জুনায়েদ বললেন, জি হুজুর, আমি জানি। যখন লোকদের কথা শুনি সেটি খুব মন দিয়ে শুনি এবং বোঝার চেষ্টা করি। আবার যখন লোকদের সঙ্গে কথা বলি চেষ্টা করি প্রাসঙ্গিক কথা বলতে, যাতে লোকেরা অতিরিক্ত কথা শুনে বিরক্ত না হয়। এই কথা শুনে বেহলুল বললেন, খাবারের আদব তো জানোই না, কিন্তু তুমি লোকেদের সঙ্গে ঠিকমতো কথাও বলতে জানো না। এই কথা বলে বেহলুল আবার হাঁটা দিলেন। এই দৃশ্য দেখে জুনায়েদ রহমতুল্লাহি আলাইহির ছাত্ররা বলল, হুজুর, এই ব্যক্তি একদম বদ্ধ উন্মাদ, আপনি উনার নিকট থেকে কি শিখবেন? জবাবে জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি বললেন, উনার সঙ্গে আমার অনেক কথা রয়েছে, চলো আমরা উনাকে অনুসরণ করি। যখন বেহলুল দেখলেন সবাই তাকে অনুসরণ করছে, তিনি থেমে গিয়ে বললেন, তোমাদের খাবারের আদব জানা নেই, কথা বলার আদব জানো না, তুমি কি রাত্রে ঘুমানোর নিয়ম জানো? জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি বললেন, জি, আমি এশার নামাজ পড়েই বিছানায় চলে যাই, এরপর দুরূদ পাঠ করি। এইভাবে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি যেই সব ঘুমানোর আদব জানতেন সবকিছুই খুলে বললেন। সব শুনে বেহলুল বললেন, বুঝলাম, তুমি ঘুমানোর নিয়মটাও ঠিক মতো জানো না।
এই বলে যখনই বেহলুল সেখান থেকে চলে যাওয়ার উদ্যোগ নিলেন, জুনায়েদ রহমতুল্লাহ আলাইহে তার হাত ধরে ফেললেন এবং বললেন, জনাব, আমি কিছুই জানি না, আপনি আমাকে দয়া করে একটু শিখিয়ে দিন। এবার বেহলুল মুচকি হেসে বললেন, তুমি এতক্ষণ যা বলেছ সবই ঠিক ছিল। এইবার আসল কথা আমার কাছে শোনো। খাবার গ্রহণের আগে প্রথম শর্ত হলো সেই খাবার অবশ্যই হালাল রোজগারের খাবার হতে হবে। যদি তোমার খাবার হারাম হয় তবে তুমি খাবারের যে আদব বলেছ এই সবে কোনো লাভই হবে না। এবার বেহলুল বললেন, কথা বলার আগের শর্ত হলো সঠিক নিয়ত এবং মন পরিষ্কার হতে হবে। আর এটাও খেয়াল রাখতে হবে যা কিছু বলছো তা যেন মানুষের কল্যাণে আসে। যদি তোমার কথায় কোনো কল্যাণ নিহিত না থাকে তবে এইসব অনর্থক কথা যতই সুন্দর করে বলো না কেন তাতে কোনো লাভ হবে না। এবং ঘুমানোর পূর্বে ভেবে নাও তোমার মাঝে আর তুমি নেই, যে কোনো সময় তোমার মৃত্যু হয়ে যাবে। মন থেকে সমস্ত দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে দাও। ঘুম আসার আগ পর্যন্ত মহান আল্লাহ তাআলার জিকির করতে থাকো। বেহলুলের এই সমস্ত কথা শুনে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহে তার হাত ছেড়ে দেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে বেহলুলের জন্য দোয়া করতে থাকেন। জুনায়েদ রহমতুল্লাহ আলাইহের ছাত্ররা এবার তাদের ভুল বুঝতে পারলো এবং তারা এটাও বুঝতে পারলো কেন তাদের উস্তাদ এইভাবে বেহলুলের নিকট ছুটে এসেছে।